ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের কয়েকদিন পর ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। দেশটির উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে 1719 জন নিহত, 5034 জন আহত এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে আফটারশক নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উদ্ধার তৎপরতা আরও দ্রুত হলে প্রাণহানি কমানো সম্ভব হতো। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লা গুয়াইরার বিস্তীর্ণ এলাকা। ভূতল ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রধান বিমানবন্দর। হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছে অস্থায়ী ক্যাম্প ও খোলা আকাশের নিচে। কোথাও কোথাও এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা যায়নি। এদিকে নতুন করে 4.6 মাত্রার আফটারশক আঘাত হানায় আবারও রাস্তায় নেমে আসে আতঙ্কিত মানুষ। মূল ভূমিকম্পের পর এখন অবধি 600টির বেশি কম্পন রেকর্ড করা হয়েছে। যদিও সর্বশেষ আফটারশকে নতুন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা বলছেন, সময়ের সঙ্গে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে এলেও অভিযান থামানো হয়নি। প্রায় 30,000 ভেনেজুয়েলার উদ্ধারকর্মী ও 2,700 বিদেশি বিশেষজ্ঞ ধ্বংসস্তূপে দিনরাত কাজ করছেন। তবে অনেক এলাকা এখনও উদ্ধারকর্মীর নাগালের বাইরে। প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, লা গুয়াইরার 90% এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে এবং বাস্তুচ্যুত মানুষের জন্য 15টি অস্থায়ী আশ্রয় শিবির চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক বাসিন্দা বলছেন, উদ্ধার অভিযান শুরু হতে দেরি হয়েছে এবং কিছু এলাকায় সহায়তা পৌঁছাতেও সময় লেগেছে। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে আরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হতে পারত। যদিও সরকার বলছে, সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।